সেবা সম্মানের মাঝে সবাই চিন্তা করছে কি হলো আজকে গৌরের, গৌর কেন আজকে এমন করে নিজের চরণ ধরেই কাঁদছে। একটু ভাবতে হবে বিষয়টা, ভিতরে না ঢুকলে তো তার ভাবের গতি বোঝা যাবে না। আপনারা সবাই জানেন হয়তো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই তিনের মধ্যে যদি ভেদ জ্ঞান করা হয় তাহলে ভেদ জ্ঞান করলে অপরাধ হয়। এই তিনজন কিন্তু একজনই। শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে রথযাত্রার সময় একবার হঠাৎ করে চলমান রথ একটা জায়গায় থেমে গিয়েছিল। রাজার যত হাতি ঘোড়া সবকিছু নিয়ে এসে রথটাকে টানার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রথটাকে টেনে নিয়ে এক সুতো নড়াতে পারে না। সবাই চিন্তিত, সব আরো সামনের দিকে চলে আসতে পারে না, অসুবিধা নাই। একদম সামনে চলে আসুন, কোনো অসুবিধা নেই। ভাগবত বলছে তৎ নির্বিদ্যমান অকুত ভয় প্রন্থা, একমাত্র হরিনাম সংকীর্তন, সেই জায়গাতে সবাই মেলামেশা করে থাকা যায়, গাওয়া যায়। একমাত্র অভয় যদি থেকে থাকে এই জায়গায়, তাছাড়া বাকি যা কিছু করতে যাবেন অন্তত কাউকে না কাউকে গোপন করতেই হবে। হ্যাঁ, আপনি বাড়িতে যদি একটু ভালো মন্দ খেতে যান তাও চিন্তা করবেন এই সময় যদি কেউ এসে যায়। লুকিয়ে লুকিয়ে যদি কোনো নেশাদ্রব্য যদি কেউ থাকে, কিন্তু একমাত্র হরিনাম সংকীর্তন প্রত্যেকে মেলামেশা করে যত আনন্দ করে যত কাছাকাছি ভাবে ভক্ত সঙ্গ করা যাবে ততই আনন্দ। তা যাই হোক, প্রসঙ্গে আসি, ওখানেও কিন্তু সেদিন নীলাচলবাসী কেউ বুঝতে পারেনি জগন্নাথের লীলাটা, যে চলমান রথ কেন থেমে গেল। সবাই চিন্তা করছে কেন থেমে গেল, কেন থেমে গেল জানা আছে বাবা? কেন থেমেছিল? আজও থামে, আজ ওই জায়গাটাতেই থামে। তবে সেই দিনকে অনেকটা সময় ধরে থেমেছিল, এখন একটু হলেও থামার কারণ হচ্ছে কি জানো? ওই দিল্লির এক রাজার সন্তান, এক রাজার ছেলে যুদ্ধ করতে গিয়ে অস্ত্রাঘাতে জর্জরিত হয়েছিল, মৃতপ্রায়, মৃত্যু শয্যায় রক্তাক্ত হয়ে পড়ে আছে। তিনি কিন্তু জাতিতে মুসলমান, আর ছেলেটির নাম হচ্ছে শালভেগ। জগন্নাথ ধামে গেলে অবশ্যই বলবেন শালভেগ সমাধিপীঠ দর্শন করব। এখনো শালভেগ সমাধিপীঠ আছে, যেখানে ওই জায়গাটি হচ্ছে যেখানে জগন্নাথের মূল মন্দির, সেই মূল মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটির ঠিক মাঝামাঝি জায়গায় শালভেগ সমাধিপীঠ এখনো আছে। এখনো রথ ওখানে গিয়ে 2 মিনিটের জন্য হলেও এখনো থামবেই। জগন্নাথের এটা লীলা। তা সেদিন কেউ বুঝতে পারছে না, সবাই অস্থির, রাজাও অস্থির, সেবকরা অস্থির, কি ব্যাপার রথ থেমে গেল কেন? তার কারণ হচ্ছে ওই যে শালভেগ মৃত্যু শয্যায় পড়েছিল, মৃত্যু শয্যায় পড়ে থাকাকালীন তার মা বলেছিল, বাবা শুনেছি হিন্দুদের ভগবান জগন্নাথ, তিনি নাকি জগতের নাথ, তুই যদি পারিস এক কাজ কর, এই মৃত্যু শয্যায় পড়ে পড়ে একটু জগন্নাথকে স্মরণ কর। তা সেদিন তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েছিল জগন্নাথের নাম। সুস্থ হওয়ার পর তার ইচ্ছা হয়েছিল আমি একটু জগন্নাথকে দর্শন করব, কিন্তু জগন্নাথকে দর্শন করবে কি করে? জগন্নাথ মন্দিরে যে একটা বিশাল নিষেধাজ্ঞা আছে যে সেখানে কোনো বিধর্মী প্রবেশ করতে পারবে না, তাহলে সে তো বিধর্মী প্রবেশ করবে কি করে? তাই তিনি ঠিক করেছিলেন যে রথযাত্রার সময় তো প্রভু মন্দিরে থাকেন না, শুনেছি তখন উনি পথে নেমে আসেন। পথে দেখতে তো আর দোষ নেই,
তাই সেই সুস্থ হওয়ার পর শালভেগ দিল্লি থেকে পদব্রজে হাঁটতে হাঁটতে সব অহংকার শূন্য করে, রাজার ছেলে কত হাতি ঘোড়া, কত রথ, কত কি, কিন্তু সব ঐশ্বর্য ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে প্রভু জগন্নাথের দর্শনের জন্য আসছে। এদিকে রথ মন্দির থেকে বেরিয়েছে, কিন্তু শালভেগ কখনো পৌঁছাতে পারেনি। আর শালভেগের অন্তর, তার দেহ মন প্রাণ সব জগন্নাথের চরণে সঁপে দিয়েছে। মায়েরা, এমন করে যদি কোনো ভক্ত সঁপে দেয়, তাহলে সেই ভক্তকে দেখা না দিয়ে কি পারেন জগন্নাথ? তাই চলমান রথ ততক্ষণ পর্যন্ত থেমে গিয়েছিল যতক্ষণ ওই শালভেগ এসে জগন্নাথ ধামে উপস্থিত না হয়েছিল। শালভেগ এসে দাঁড়িয়ে ওই ভক্তদের মাঝখান থেকে দূর থেকে দর্শন করে ওখানেই পড়ে গিয়েছিল, জয় জগন্নাথ বলে মৃত্যুবরণ করেছিল। সেখানেই শালভেগের সমাধি। আজও প্রতি বছর রথযাত্রার সময় ঠিক ওই জায়গাটিতে গিয়ে রথ 2-5 মিনিটের জন্য ভক্তকে স্মরণ করে। তাই এই হচ্ছে ভগবানের লীলা। কে বুঝবে বাবা? আজকে সেবা সঙ্গনে কীর্তন করতে করতে হঠাৎ নিজের চরণ ধরে কাঁদছে। আচ্ছা ভাবুন তো, আপনি যদি কারোর কাছে অপরাধ করেন, আমি ধরুন আপনার কাছে অপরাধ করেছি, আমি নিজের পা ধরে কাঁদবো? আমি যদি আপনার কাছে অপরাধ করি, আপনার পা ধরে কাঁদবো, আমাকে ক্ষমা করো, আমি অপরাধ করেছি। কিন্তু আজকে নিজের একটু ভালো করে লক্ষ্য করতে হবে, শুধু পা ধরেছে না, কোন পাটা ধরেছে দেখুন। ওই আপনার বাম পদ, ওই আপনার বাম পদ ধরে আপনি আপনি গো ক্ষমা করো গো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো গো, আমি অপরাধ করেছি বড়, ক্ষমা করো গো, আমি অপরাধ করেছি বড়, ক্ষমা করো গো, আমি অপরাধ করেছি বড়, ক্ষমা করো গো, আমি অপরাধ করেছি বড়। ওগো কেঁদে কেঁদে গৌর বলে, অপরাধ করেছি বড়, কেঁদে কেঁদে গৌর বলে, মোরে ক্ষমা করো।
থেকে জানতে পারলাম যে গৌর নিজের বাম চরণটা ধরে কাঁদছে। খুব লক্ষ্য করার বিষয়, বাম চরণটা ধরে কাঁদছে, তাও বাম চরণটা বাম হাত দিয়ে ধরেনি, কিন্তু বাম চরণটা যদি বাম হাত দিয়ে ধরতো তাও হতো। নিজের দক্ষিণ হস্ত মানে নিজের ডান হাত দিয়ে নিজের বাম চরণটা ধরে ক্ষমা করো বলে কাঁদছে। কি অদ্ভুত লীলা, চিন্তা করে। এইবার একটু চৈতন্য চরিতামৃতে চলে যান। আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য সম্বন্ধীয় সমস্ত গ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি একটা কথাই, যেটা হচ্ছে গৌর হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। এই তো আমরা জানি, শাস্ত্র জানাচ্ছে, চৈতন্য চরিতামৃত জানাচ্ছে, চৈতন্য ভাগবত জানাচ্ছে। তা যদি তাই হয় বাবা, রাধা কৃষ্ণের মিলিত তনু যদি হয়, দেখুন এই লীলাটাও একটা প্রমাণ। রাধা কৃষ্ণ দুই দেহ যদি এক হয়ে যায়, আমরা তো এমনিতেই জানি বাম অঙ্গটা হচ্ছে স্ত্রী অঙ্গ আর দক্ষিণ অঙ্গটা হচ্ছে, তা যদি হয় গৌরের বাম চরণটি কার? গোবিন্দের বাম চরণটি হচ্ছে রাধারানী, এই গৌরের বাম চরণটি হচ্ছে রাধারানী, আর গৌরের ডান হাতটি কার? বাম দিকটা যদি রাধা হয়, ডান দিকটা কৃষ্ণ, তাহলে ডান দিকে ডান হাতটি কার? কৃষ্ণের, আর বাম চরণটি কার? রাধা। তার মানে গৌর ওই রাধা কৃষ্ণ দুয়ে মিলে গৌর, কিন্তু আজকে লীলাটা স্মরণ হয়েছে সেই মান লীলা, আর সেই লীলা স্মরণ করে কৃষ্ণ রাধার চরণ ধরে কাঁদছে, আর শিবা সঙ্গনের মাঝে সেই লীলার প্রকাশ, সেই বারবার করে বলছে ক্ষমা করো গো, ক্ষমা করো গো, ক্ষমা করো গো, ক্ষমা করো গো, ও গো প্রেমময়ী ক্ষমা করো, ও গো প্রেমময়ী ক্ষমা করো, ও গো প্রেমময়ী ক্ষমা করো, ও গো প্রেমময়ী বলি রাখো তোমার চরণে তলে, প্রেমময়ী রাখো তোমার চরণে তলে, রাখো তোমার চরণে ক্ষমা করো, ওরে ক্ষমা করো বলি এক পাশে থেকে পদকর্তা বলছে তোমরা কেউ বুঝবে না আজকে গৌরের ভাব। সেই পদকর্তাটিকে না বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে দুর্জয় মানে ভাবে গোরা চাঁদ করিলা করিলা প্রকাশ
করিলা